জয়গুরু। প্রিয় পরমের চরণে প্রণাম জানাই, আমার জগৎ লক্ষ্মী বড় মায়ের চরণে প্রণাম জানাই, পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানাই, পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম জানাই, উপস্থিত সকল মায়েদের জানাই আমার আন্তরিক জয়গুরু। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আমি একটু ইষ্ট কথা মিতালি দি আমায় বলতে বলেছে, আমি একটু ইষ্ট কথা বলার চেষ্টা করছি। নারীর ভূমিকা কি সমাজ গঠনে, বা একটা পুরুষের জীবনে নারীর ভূমিকা কতখানি? নারী, ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। তাহলে নারী থেকেই কিন্তু জাতির জন্ম হয়, যে কোনো নারী থেকেই। আমাদের পরম পিতা বিশ্বপিতা এই নারীদের কিন্তু সেই অধিকার দিয়েছে যাতে আমরা সন্তানকে জন্ম দিতে পারি। একজন সন্তান কেমন হবে একজন মা কিন্তু বলে দিতে পারে। তাই মা কথার আরেকটি অর্থ হচ্ছে পরিমাপ করে দেওয়া। মা পরিমাপ করে দেয় একজন সন্তানের জীবন কেমন হবে। আমরা জগৎজননী বড় মাকে দেখেছি, পুরুষোত্তম ঘরণী, যিনি যুগে যুগে আবির্ভূত হন পুরুষোত্তমের সঙ্গ করার জন্য। তাই এবারে ষোড়শীবালা রূপে তিনি এলেন এই মর্তধামে ঠাকুর অনুকূল চন্দ্রের ঘরণী হয়ে। কেমন করে স্বামী সেবা করতে হয়, কেমন করে সন্তান পালন করতে হয়, কেমন করে সুস্থ সন্তানের জন্ম দিতে হয়, তা আমাদের বড় মা শিখিয়ে দিলেন এই নারী নীতি বইতে। কিন্তু আমরা প্রতিটি বাণীতে কিন্তু অক্ষরে অক্ষরে তা পাই। ঠাকুর বললেন নারীর ধর্ম কি? নারীর 8টি ধর্ম: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রজনন। এই 8টির প্রতিটি অর্থই কিন্তু আলাদা আলাদা আছে, আর প্রতিটি আমাদেরকে পালন করতে হবে। ঠাকুর বলছেন যদি একটিও বাদ যায় আমার নারীত্ব কিন্তু সার্থক হলো না। ঠাকুর বলছেন একজন ভালো মা হতে গেলে একজন ভালো স্ত্রী হতে হয়। যদি স্বামীর প্রতি স্ত্রীর যদি ভক্তিভাব না থাকে তাহলে সে সন্তান কিন্তু ভালো হতে পারে না, দেব শিশু আসতে পারে না। আজ দেখুন সমাজে দেব শিশু নেই। দেব শিশু কোথায় আছে এখন? ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে প্রতিবারই তো আপনি রাক্ষসকে বধ করতে আসেন, বিনাশ করতে আসেন, এবারে আপনি কি করতে এসেছেন? ঠাকুর বলছেন এবারে আমি বধ করতে তো আসিনি। তখন একটা রাবণ ছিল, একটা দুর্যোধন ছিল, একটা কংস ছিল। এখন ঘরে ঘরে রাবণ, ঘরে ঘরে কংস, ঘরে ঘরে দুর্যোধন। তাই ঠাকুর তার মনের চিকিৎসা করে দিয়ে গেলেন। বললেন একজন মা তার স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি চলে এবং শ্বশুরবাড়ির প্রতি প্রত্যেককে যদি যত্ন সহকারে চলে এবং ইষ্ট প্রাণ হয়ে চলে, তাহলে সেখানে কিন্তু একজন সুসন্তান আসতে পারে। যেমন আমাদের এসেছেন পূজ্যপাদ বরদা, ঠাকুর বলতেন সে হচ্ছে সন বাই গড, ভগবানের সন্তান। ঠাকুরের প্রত্যেকটাই ইচ্ছা পূজ্যপাদ বরদা পূরণ করেছেন। তাই আমরা নারীরা বড় মায়ের যে মাতৃ সম্মেলন করছি তখনই সার্থক হবে যখন বড় মায়ের এই প্রত্যেকটি গুণ নিজের মধ্যে আমি আয়ত্ত করতে পারবো। আমরাও পারি সুসন্তানের জন্ম দিতে, আমরাও পারি একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে। অর্থভাব থাকতেই পারে, অনাহারও থাকতে পারে, কিন্তু আমি উৎসাহ দিয়ে আমি আমার স্বামীকে এগিয়ে দিতে পারি। একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে বলছি। একজন সাঁওতাল ভক্ত ঠাকুরের দীক্ষা নিয়েছিল স্বামী স্ত্রী, খুবই